হরি ঠাকুর, অনুকূল ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন পরমাংশদেব সহ ডজনের উপরে পরম পুরুষ, অবতার পুরুষ, তারপর হচ্ছে গোলক পূর্ণ ব্রহ্ম, হাফ ব্রহ্ম জন্ম নিয়েছে। আপনি দেখেন এই মতুয়াদের ভারতে কি প্রভাব। তারা কেন্দ্রীয় মন্ত্রী আছে, মমতার ওখানে প্রায় 17 জন এমপি আছে, বিজেপির মধ্যে 15 জন এমপি আছে, তারা ওইখানে তাদের বিশাল পাওয়ার। আর বাংলাদেশে মতুয়া দুই পাশের মূল্য নেই। একটা এর আগে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, একবার শেষ। তাহলে যেখানে মতুয়াদের জন্মভূমি, পবিত্র ভূমি, সেই ভূমিতে মতুয়াদের দুই পয়সার মূল্য নেই। ভারতের প্রেসিডেন্ট, ভারতের মতুয়াদের ভোট পাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী, সে মতুয়াদের বাড়ি দেয়। বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী দুই পয়সার মূল্যও দেয় না, কোনোদিন এই মতুয়াদের ভোট নেওয়ার জন্য এই ঠাকুর বাড়ি দেয়নি, ঠিক আছে, দেয়নি। ঠিক একইভাবে অনুকূল ঠাকুর, তার দেওঘরে বিশাল তার আস্তানা, ধারা ভারতবর্ষে তাদের হাজার হাজার সেই আলিশান মন্দির, সেই তাজমহলের মতো বড় বড় মন্দির আছে। বাংলাদেশের তার মন্দির যেখানে জন্মভূমি সেটা আছে পাবনার পাগলাগারদ বানায় রাখছে। ভগবানের জন্মভূমি, পবিত্র ভূমি। তার মানে ক্ষমতা নাই, কোনো কিছু নাই, ভগবানও নাই। আজকে লোকনাথ বাবার, আপনি ভারতে যান, লোকনাথ বাবার শত শত মন্দির, আর এখানে বারোদি আশ্রম, সেটা কখন দখল হয়, কোন সময় বেদখল হয়, এই তালের মধ্যে আছে। মুসলিমদের নিয়ন্ত্রণ থাকে, ব্যবসা বাণিজ্য তারা কোনো মতো টিকে আনার মতো আছে। তো এই হলো বিষয়টা। বিষয়টা হচ্ছে যে আপনার হাতে রাজ ক্ষমতা থাকলে ভগবান সেখানে আবির্ভূত হয়। আপনি দেখেন ভগবান দদাই ধর্মস্ব গ্লানি ভবতী ভারত। এই যে আইএসটা গলা কাটিয়ে কাটিয়ে হত্যা করলো সিরিয়াতে, বহু মেয়েদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে নারী লাঞ্ছনা যেখানে হয় সেখানে আমি কি হই, সেখানে মেয়েদেরকে শিকল বাজিয়ে বিক্রি করছে। কই ভগবানকে ওইখানে আবির্ভূত হয়েছে, অবতার হিসেবে গেছে, যায়নি। ভগবান আরবে যাইতে ভয় পায়, ভগবান এই আফগানিস্তানে তালেবানদের ওখানে যাইতে ভয় পায়। ভগবান যখন জমিদারি ছিল বাংলাদেশের হিন্দুদের, তখন ভগবান এখানে ডজনের উপরে ভগবান আসছে। যেই দেশটা মুসলিমদের হাতে চলে গেছে, ভগবান যার যার মতো যারা তখনও বেঁচে ছিলেন তারা নিজেরাই চলে গেছেন, অনুকূল ঠাকুর সহ অনেকেই। যারা তার শিষ্যরা ছিল তারা গাঠটি বুচকা নিয়ে যার যার মতো